তো এই 1 মিলিয়ন যে হইছে আপনার অনুভূতি কেমন, মানে কেমন লাগতেছে? অনুভূতিটা হচ্ছে শুরুর দিকে, এরপরে যত ফলোয়ার হোক ওই রকমের আনন্দ আর পাবেন না। এই জায়গায় আসতে পেরে সত্যি ভালো লাগছে, এটা মানে যখন শুনছি 1 মিলিয়ন হয়েছে ওই থেকে অনেকটা খুশি। সারা বাংলাদেশের টোটাল 1 মিলিয়ন অডিয়েন্সেরই ও জানাইছে যে সবাইকে নিয়ে ও কেকটা কাটতে চায়। আচ্ছা যাই হোক, তো আপনার এর মধ্যে একটা ধাঁধা দিই, কোন বাজি ফোটে না? হ্যাঁ, অনেক অনেক ভালো লাগতে আছে ভাই, আর আপনাদেরকে কাছে পেয়ে আরো বেশি ভালো লাগতে আছে। আচ্ছা, তো গার্লফ্রেন্ড আছে? সো হে গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসি বিনোদন ভাইয়ের 1 মিলিয়ন পেজের সেলিব্রেশনে, মানে 1 মিলিয়ন হয়েছে ওইটার সেলিব্রেশনে। তো এই জায়গায় আরো অনেক ভাই ব্রাদার চলে আইছে যারা বিনোদন ভাইয়ের সাপোর্ট করে এন্ড ভালোবাসে। তো এখন আমরা যাওয়ার পর এই জায়গায় যারা আসে তাদের কাছে জিজ্ঞেস করবো যে এই যে 1 মিলিয়ন সেলিব্রেশনে আইসে তাদের অনুভূতি কেমন। চলেন তার আগে বিনোদন ভাইয়ের কাছে যাই, তার যে 1 মিলিয়ন হয়েছে তো তাতে তার অনুভূতি কেমন, এন্ড যারা নতুন যারা ভিডিও বানানো শুরু করছে তো তাদের সে কি বলতে চায়। তো চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো এই 1 মিলিয়ন যে হইছে আপনার অনুভূতি কেমন, মানে কেমন লাগতেছে? হ্যাঁ, অনুভূতি 1 মিলিয়নের অনুভূতি আসলে ওরকমের আহামরি বড় কিছু অনুভূতি না, এটা আপনিও বুঝবেন যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার। অনুভূতিটা হচ্ছে শুরুর দিকে, এরপরে যত ফলোয়ার হোক ওই রকমের আনন্দ আর পাবেন না। মানে 100 ক্ষেত্রে যে আনন্দটা হয় ওই রকমের আনন্দ পাবেন না। তবে 1 মিলিয়ন একটা জীবনের একটা বড় অর্জন, আমি মনে করি। আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার জীবনের একটা বড় অর্জন এটা। আচ্ছা, তো মানে যারা নতুন শুরু করছে বা শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে শুধু একটাই কথা যে মানে আপনি যত কমেন্ট করেন যে ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, সাপোর্ট দিলে সাপোর্ট, যত যা করেন কোনো কিছুতে লাভ নাই আপনার কন্টেন্ট ছাড়া। আপনি কন্টেন্ট ছাড়া কোনো উপায় নাই ফেসবুকে সফল হওয়ার। তো আমি বলবো যে শুধুমাত্র কন্টেন্ট বানান এবং শুধুমাত্র কন্টেন্ট বানান এবং শুধুমাত্র কন্টেন্ট বানান। জি, তো ধন্যবাদ। হ্যাঁ নাইম ভাই, আমি আপনাকে দেখি আপনার ব্লগগুলো দারুণ হয়। हाय हाय इतना सुकून। আপনার জন্য শুভকামনা এবং পটুয়াখালীর যত ক্রিয়েটর আছে সবার জন্য শুভকামনা। কখনো কোনো হেল্প লাগলে শুধু নক দিন। জি ইনশাআল্লাহ। তারপর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? ইসরাত আশা। আচ্ছা, এই যে বিনোদন ভাইয়ের 1 মিলিয়ন সেলিব্রেশনে আসেন আপনার অনুভূতি কেমন? এই জায়গায় আসতে পেরে সত্যি ভালো লাগছে, এটা মানে যখন শুনছি 1 মিলিয়ন হয়েছে ওই থেকে অনেকটা খুশি। সে তো আমাদের পটুয়াখালীর গর্ব, তাই না? তো অনেক খুশি আর তার জন্য অনেক শুভকামনা। তো আপনার একটা প্রশ্নটা হইছে মানে আপনার লাইফে আপনার মায় বেস্ট অ্যাডভাইস কি দিছে? আমার আম্মু আমার হ্যাঁ। বকা দেয় সবসময়, মানে ভালো কিছু না। এই উদ্যোগটা নেওয়ার কারণ কি? এটা আসলে উদ্যোগটা আমি নিয়ে নেই, উদ্যোগটা বনিয়ামিন নিজেই নিয়েছে। কারণ হচ্ছে ওর ইচ্ছা ছিল যে ওর অডিয়েন্স যারা আছে সারা বাংলাদেশের টোটাল 1 মিলিয়ন অডিয়েন্সেরই ও জানাইছে যে সবাইকে নিয়ে ও কেকটা কাটতে চায়। কিন্তু আমাদের প্ল্যান আরো অনেক বড় ছিল, যে আমরা চাইছিলাম যে আরো অনেক বড় পরিসরে করব, কিন্তু কিছু কারণে বড় পরিসরে করতে পারিনি, এই জন্য ছোট্ট পরিসরে এরকম করা। ও আচ্ছা, তো পরবর্তীতে যখন 2 মিলিয়ন হইবে তখন এর থেকে বড়? পরবর্তীতে যদি 2 মিলিয়ন হয় তাহলে বড় বলতে একটা গরু বা 2টা গরু লাগলে সব কাইটা তারপর হচ্ছে কি আমরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করবো ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? স্বর্ণালী। বাসা কোথায়? 2 নং বাদঘাট। তো আপনার এই যে 1 মিলিয়ন সেলিব্রেশনে এসে অনুভূতি কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। বিনোদন ভাই আমাদের পটুয়াখালীর মানে সব থেকে পুরনো কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমরা চিনি। সে অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গায় এসেছে, তো তার জন্য অনেক অনেক শুভকামনা। আর সত্যি এটা ভালো লাগারই বিষয়, আমাদের পটুয়াখালীর একজন ভাইয়া সে অনেক দূর এগিয়ে গেছে, এটা আমাদের জন্য খুবই গর্বের এবং আনন্দের বিষয়। আপনার তাহলে এর মধ্যে একটা ধাঁধা দিই, ধাঁধাটা হইলো যে কোন বাজি ফোটে না বা আওয়াজ করে না? কোন বাজি? A few moments later. টাফ হয়ে যাচ্ছে আমার জন্য, হয়তো বিষয়টা খুব সহজ কিন্তু আমি এই মুহূর্তে পারতেছি না। ক্লু দিই, আচ্ছা। বাংলাদেশের জায়েদ খানটা চেনেন? হ্যাঁ, ও তার চাপা। এবার তাহলে আমি উত্তর দিয়ে দিই, উত্তর হয়েছে ডিগবাজি। ও ডিগবাজি। ওকে, তো আমরা এই জায়গায় বিনোদন ভাই সেলিব্রেশনে এসে একটা বড় বাইরে পাইয়া গেছি। এটা কি ভাই? মাইক্রোফোন এটা। 1 মিলিয়ন সেলিব্রেশনে এসে অনুভূতি কেমন, মানে কেমন লাগতেছে? ভাই একসের রোদ আসলে এতক্ষণ খুব বিরক্ত লাগছে, এই জন্যই কোনায় যাই বই রইছি। এখন একটু রোদ কমছে, এর লেগে একটু খারাইছি, রিল্যাক্স, এখন একটু ভালো লাগতেছে আর কি। না, এই রোদের কথা না, সেলিব্রেশনে এসে কেমন লাগতেছে? সেলিব্রেশন এটা তো জাউতলার একটা রাস্তা, আইছে আটটা তো দেখছি সেলিব্রেশন কি একসের দেন ক্যামেরা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়ের নাম কি? মোহাম্মদ রিদওয়ান হলাদার। আচ্ছা, তো আপনার এই যে 1 মিলিয়ন সেলিব্রেশন আইসা অনুভূতি কেমন? খুব ভালো অনুভূতি। আর বিনোদন ভাই খুব একটা ভালো মনের মানুষ। বিনোদন ভাই টিমের কাউসার ভাই খুব ভালো মনের মানুষ। আচ্ছা, তো ভালো লাগতেছে আইসা? হ্যাঁ, অনেক অনেক ভালো লাগতে আছে ভাই, আর আপনাদেরকে কাছে পেয়ে আরো বেশি ভালো লাগতে আছে। আচ্ছা, তো গার্লফ্রেন্ড আছে? ডাইরেক্ট বিয়ে করে ফেলছি। আচ্ছা, তো ভাই ট্রুথ নেবেন নাকি ডেয়ার? সেটা তো এখন বলতে পারি না, তো ওটা পরে ভেবে দেখা যাবে। না, মানে আপনি ট্রুথ নেবেন না ডেয়ার নেবেন? বাচ্চা নেওয়ার কথা কই নাই।
ওকে, তো এই ছিল আজকের ভিডিও। তো আপনারা তো দেখতেই পারলেন যে যারা বনি ভাইয়ের 1 মিলিয়ন সেলিব্রেশনে আইছে তাদের অনুভূতি কেমন। আর আমার অনুভূতিটা আমি এখন বলি, তো আমার অনুভূতিটা আসলে অনেক ভালো, কারণ পটুয়াখালীর মধ্যে এই যে 1 মিলিয়ন হয়েছে এই সর্বপ্রথম কোনো কন্টেন্ট ক্রিয়েটার এইটা হচ্ছে যে বনি ভাই। আর আমিও চাই যে পটুয়াখালী আরো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসুক, নতুন নতুন কাজ করুক। আর তাছাড়া এই যে সেলিব্রেশনে আইসা আসলে অনেক ভালো লাগছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখাবে পরবর্তী একটা ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই এন্ড আসসালামু আলাইকুম।